ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। গুড ইভিনিং। আজকে আমরা যে ওয়েস্ট বেঙ্গল জেই লেট 2023 কোর্সটা স্টার্ট করছি, ম্যাথামেটিক্স নন ক্যালকুলাস পার্টটা আমি পড়াবো। তো আমরা স্টার্ট করছি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হলো কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের থিওরি এটা বেশ কয়েকটা ক্লাসে আমরা ভাগ করেছি। উই হ্যাভ সেগ্রিগেটেড দ্য টোটাল কমপ্লেক্স নাম্বার পার্ট ইনটু সাম 6 or 7 ক্লাসেস। বেশ কয়েকটা ক্লাস হবে তোমাদের এই কমপ্লেক্স নাম্বারের ওপর। তো আমরা আজকে যেটা বেসিক একদম ফার্স্ট ক্লাস স্টার্ট করছি, একদম প্রথম থেকে। একটু দেখো তোমরা, তোমাদের এই ভিডিওটাও দেখো এবং এখানে লেখাও আছে খুব ভালো করে। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার। অনেকের খুব কনসেপ্টটা ক্লিয়ার নয়। আজকে আমি একটা নাম্বার লাইন লিখছি। Okay, so now see, this is a number line. Suppose this is the number line and আমরা এই নাম্বার লাইনে কি করছি, আমরা 0, এখানে 1 2 এরকম ভাবে আপ টু পজিটিভ ইনফিনিটি আমরা করছি। এইদিকে -1 -2 আপ টু নেগেটিভ ইনফিনিটি। সো এই যে পুরো নাম্বার লাইনে আমরা যে নাম্বারগুলো দিচ্ছি, হ্যাঁ, এইগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। এগুলো ন্যাচারাল নাম্বার। ইফ ইউ ইনক্লুড 0 দেন এটা হোল নাম্বার, তার সাথে ইন্টিজার নেগেটিভটাও যদি নিই, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, সবই নাম্বার। সব নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার। মানে এই যে নাম্বারগুলো, এইগুলো হচ্ছে বিলংস টু আর, মানে রিয়েল নাম্বার। কিন্তু আমরা এর বাইরে কিছু নাম্বার পেতে পারি যেখানে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা আসছে, যেটা রিয়েল নাম্বার নাম্বার সিস্টেমে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না। যেমন সেটা হয়তো এক্স প্লাস আই ওয়াই। এই যে আই একটা পার্ট এসে গেল, দিস ইজ নোন অ্যাজ ইমাজিনারি। আই স্ট্যান্ডস ফর ইমাজিনারি। তাহলে এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে যদি কোনো থাকে, অর্ডার পেয়ার হচ্ছে এক্স কমা ওয়াই, তাই তো? তাহলে এক্স প্লাস আই ওয়াই এই নাম্বারটা কীরকম নাম্বার? এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। কীরকমভাবে কনসেপ্টটা আসছে একটু বলা যাক। একজন খুব বড় ম্যাথামেটিশিয়ান ছিল, তোমরা সকলেই নাম জানো, তিনি হলেন অয়লার, তাই তো? অয়লার খুব বড় একজন ম্যাথামেটিশিয়ান। তিনি প্রথম এই কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা নিয়ে আসেন। তিনি প্রথম কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট নিয়ে এলেন। কিভাবে নিয়ে এলেন? না, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এই যে ইকুয়েশনটা এলো, এই ইকুয়েশনটা যদি চলে আসে, আজকে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু -1। এখন যদি কোনো রিয়েল নাম্বার আমরা পাই, সেটা পজিটিভ হোক, পজিটিভ 1 সাপোজ রিয়েল নাম্বার, নেগেটিভ 1 রিয়েল নাম্বার, এক্স ইকুয়াল টু +1, এক্স ইকুয়াল টু -1, দুটোর ক্ষেত্রেই কিন্তু এক্স স্কোয়ারটা কি হবে? পজিটিভ হবে। তাই যে কোনো রিয়েল নাম্বারের স্কোয়ার অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, আমরা জানি। কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি হলো? ইমাজিনারির ক্ষেত্রে আমরা প্রথম নোটিস করছি যে স্কোয়ার ইজ নট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, রাদার ইট ইজ নেগেটিভ। এটা একটা নেগেটিভ নাম্বার। তাই এই যে নেগেটিভের কনসেপ্ট এসে গেল, মানে স্কোয়ার অফ সামথিং নেগেটিভ, এখান থেকে আই এর কনসেপ্টটা আসছে। আই জিনিসটা কি পড়াচ্ছি আমি। এই যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটু ভালো করে নোট করো। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, দেন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার -1। এই যে প্লাস মাইনাস রুট ওভার -1, এই যে রুট ওভার -1, দিস ইজ নোন অ্যাজ আই, দিস ইজ ইমাজিনারি আই। ঠিক আছে? দিস ইজ দ্য কনসেপ্ট অফ আয়োটা। এই যে আই ইজ নোন অ্যাজ আয়োটা। আয়োটা কিরকম ব্যাপারটা দেখা যাক না। আয়ের ভ্যালু আমরা পেয়ে গেছি, রুট ওভার -1। তাহলে আই টু দি পাওয়ার 0 কত? 1। আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 কত? 1। হ্যাঁ, সাপোজ এক্স টু দি পাওয়ার m মাইনাস m ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। তাই সামথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে আই টু দি পাওয়ার 0 কত পেলাম? 1। আই টু দি পাওয়ার 1 আই স্কোয়ার কত হচ্ছে? রুট ওভার -1 স্কোয়ার, সো ইট উইল গেট -1। আই কিউব আই ইন্টু আই স্কোয়ার উইল গেট -i। আই টু দি পাওয়ার 4 উইল গেট 1। ঠিক আছে?
তাহলে আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4 এরকম পরপর যে নাম্বারগুলো আছে উইল গেট আই -1 -i +1 এরকমভাবে আমরা পরপর পাবো। ঠিক আছে, আচ্ছা কয়েকটা অঙ্ক করা যাক। একটা আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1, এই ফর্মুলাটাকে, এই প্রপার্টিটাকে আমরা কাজে লাগাবো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে। এখানে কি দেওয়া আছে, আমরা বলছি ইভালুয়েট, অঙ্কটা পড়ো ভালো করে, বলছি ইভালুয়েট আই টু দি পাওয়ার 1998। 1998 আমরা কি করব, আমরা প্রথমেই 1998 কে আমরা ডিভাইড করে নেব 4 দিয়ে। কেন 4 দিয়ে করব সেটা আমি বলছি। তাহলে কত হচ্ছে, 4 × 4 16, 3 9, 4 × 9 36, 38, 4 × 9 36, so 2 is the remainder, so 2 is the remainder and তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, i to the power 1996 plus 2 equal to i to the power 1996 into i to the power 2। why না আমরা জানি x to the power m plus n ইন্ডিসেস এর ফর্মুলা equal to x to the power m into x to the power n, সিম্পল, এটা সিম্পল ইন্ডিসেস এর ফর্মুলা, x to the power m plus n equal to x to the power m into x to the power n। তাহলে এটা কি হয়ে যাবে, i to the power 4 whole to the power 499 into i square, এই তো। i to the power 4 মানে আমরা জানি 1, তাহলে 1 to the power 499 into i square মানে -1, so we will get 1 into -1, so answer will be -1। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক আছে i to the power -9999, এটা দেখা যাক কি করা যায়। আচ্ছা আমি অঙ্কটাকে আই নিড আ ব্ল্যাক স্ক্রিন, আচ্ছা এখানে করে দিই, i to the power -9999 equal to, we can write 1 by i to the power 9999, right, equal to কিভাবে লিখতে পারি, i to the power 10,000 -1 equal to 1 by i to the power 4 to the power 2500 into i to the power -1, so we will get I by 1 to the power 2500, so the answer will be I, simply। আচ্ছা আরেকটা অঙ্ক ছিল আমরা দেখছিলাম, এখানে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে √1 to the power 4n plus 3 where n belongs to n। করা যাক অঙ্কটা, এই অঙ্কটা করি, এখানে করে দিচ্ছি। কি বলছে, √1 whole to the power 4n plus 3 where n belongs to n। n মানে কি, n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। তাহলে এটা কি হবে, ইকুয়াল টু √1 মানে কি i, so we will get i to the power 4n plus 3। এটা কিভাবে লিখবো আমরা, i to the power 4n into i cube। এটা কি কিভাবে লিখবো আমরা, i to the power 4 whole to the power n into i square into i, এইভাবে লিখবো। i to the power 4 মানে 1, 1 to the power n into -1 into i, তাহলে আমরা কিভাবে লিখবো, -i, এই হলো ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা একটু দেখো কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 plus i square plus i to the power 4 plus i to the power 6 plus i to the power 2n। এখানে n belongs to n, ন্যাচারাল নাম্বার। তাহলে কিভাবে লিখবো, s equal to লেখো 1 plus i square plus i to the power 4 plus i to the power 6 plus i to the power 2n equal to কিভাবে লিখবো আমরা, 1 -1 +1 -1, এইভাবে চলবে। এইভাবে কত দূর যাবে, এই লাস্ট লাইন, লাস্ট কত হবে, লাস্ট -1 হবে when n is odd,
তাহলে সেক্ষেত্রে আমরা দেখব কি হবে, এগুলো +1 -1 কেটে কেটে যাবে, ঠিক আছে। সো উইল গেট, ইন দ্যাট কেস উইল গেট 0। আর এটা হবে কখন, 1 -1 +1 -1 এইভাবে যেতে যেতে লাস্টে +1 থাকবে যখন কি n হচ্ছে ইভেন, when n is even, তাই তো, when n is even, n যদি ইভেন হয় তাহলে +1 থাকবে, i স্কয়ার -1 তার একটা ইভেন নাম্বার, সো উইল গেট প্লাস। তাহলে এটা কত হবে, +1 -1 +1 -1 এর মধ্যে কেটে যাবে, একদম লাস্টে 1 পড়ে থাকবে। তাহলে উইল গেট 2 অ্যান্সার্স, 0 হবে যখন n অড, 1 হবে যখন n ইভেন। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদেরও জানা দরকার। তোমরা যেই লেট পরীক্ষা দেবে বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে, সেটা বলছে, লিখে রাখো, সেটা হচ্ছে দ্য সাম অফ 4 কনজিকিউটিভ পাওয়ার্স অফ আয়োটা ইজ 0। মানে কনজিকিউটিভ পাওয়ার্স মানে সাপোজ i, তারপর i স্কোয়ার, তারপর i কিউব, তারপর i টু দি পাওয়ার 4, এইভাবে কনজিকিউটিভ 4টে পাওয়ার পর পর তাদের সামেশন অলওয়েজ 0 হবে। মানে সাপোজ যদি আমি বলি i টু দি পাওয়ার 7, তাহলে তার কনজিকিউটিভ কি হবে, i টু দি পাওয়ার 8, i টু দি পাওয়ার 9, i টু দি পাওয়ার 10। তাহলে i টু দি পাওয়ার 7 প্লাস i টু দি পাওয়ার 8 প্লাস i টু দি পাওয়ার 9, i টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 0 হবে। উই ক্যান প্রুভ, হাউ ক্যান উই প্রুভ, দেখো এখানে লিখছি i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 1, i টু দি পাওয়ার n প্লাস 2, i টু দি পাওয়ার n প্লাস 3। তাহলে i টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নাও এখানে, তাহলে আমি পাবো 1 প্লাস i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব। i টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস i মাইনাস 1 মাইনাস i, তাহলে 1 প্লাস কেটে গেল, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। পরপর সাম এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে দেখো বেশ কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যেটা তোমাদের জানা দরকার। সেটা বলছে দুটো কমপ্লেক্স নাম্বারের সামেশন অলওয়েজ কমপ্লেক্স নাম্বার। দুটো কেন, 2 অর মোর, দুটোর বেশি কমপ্লেক্স নাম্বার যদি হয়, মানে ধরো z1 আমি বলছি, এখানে দুটো আসছে, z1 ইকুয়াল টু a প্লাস ib, z2 ইকুয়াল টু কত বলছে, c প্লাস id, ঠিক আছে। তাহলে z1 প্লাস z2 কত আসছে, a প্লাস ib প্লাস c প্লাস id। তাহলে এটা কত আসছে, a প্লাস c প্লাস i ইন্টু b প্লাস d, এটা আসছে, ঠিক আছে। এটা এরকম ভাবে শুধু z1 প্লাস z2 নয়, z1 প্লাস z2 প্লাস z3, এইভাবে পরপর যদি একদম টিল zn যাও, পুরো কমপ্লেক্স নাম্বারগুলো সবগুলোর সামেশন তুমি পাবে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। আচ্ছা, দুটো কমপ্লেক্স নাম্বারে সিমিলারলি সাবট্রাকশন তুমি যদি বিয়োগ করো, ইউ উইল গেট আ কমপ্লেক্স নাম্বার। সিমিলারলি দুটো কমপ্লেক্স নাম্বার যদি প্রোডাক্ট করো, এখানে দেখো z1 z2 দুটো কমপ্লেক্স নাম্বার, এই যে দেখানো হয়েছে z1 ইন্টু z2 a প্লাস ib ইন্টু c প্লাস id, you will get ac minus bd plus i into bc plus ad. You can express it into form the এরকম ফর্মে a plus ib ফর্মে, so you will get a complex number. Similarly ডিভিশন যদি করো দুটো কমপ্লেক্স নাম্বার, you will get a complex number. দেখো এটা খুব পরিষ্কার করে দেখানো হয়েছে, z1 by z2 তাহলে a plus ib by c plus id, ক্লিয়ার। এগুলো আমি একটু গো থ্রু করে গেলাম, এটা খুব কঠিন ব্যাপার না, কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রপার্টি আছে, দ্যাট শুড বি নোটেড। এটা কিন্তু নোট করতে হবে, যারা স্টুডেন্ট পড়ছো তোমরা, আমার এই ক্লাস দেখছো এখন, তোমাদের এটা কিন্তু একটু নোট করতে হবে। সেটা বলছে ক্লোজার ল। ক্লোজার ল কি, যেটা আমি অলরেডি এক্সপ্লেন, সেটা হচ্ছে z1 যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, z2 যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে তাদের সামেশনও কমপ্লেক্স নাম্বার হবে, ঠিক আছে। কমিউটেটিভ ল কি বলছে, z1 প্লাস z2 ইকুয়াল টু z2 প্লাস z1 অলওয়েজ। অ্যাসোসিয়েটিভ ল কি বলছে, z1 প্লাস z2 প্লাস z3, ব্র্যাকেটে আছে z1 প্লাস z2, সিমিলারলি z1 প্লাস z2 প্লাস z3, অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে। অ্যাডিটিভ আইডেন্টিটি কিছুই না, দেখো z প্লাস 0 হচ্ছে 0 প্লাস z, ঠিক আছে। তাহলে ইনভার্স অফ z, অ্যাডিটিভ ইনভার্স অফ z কি হবে, z প্লাস মাইনাস z ইকুয়াল টু 0, সো অ্যাডিটিভ ইনভার্স অফ z উইল বি মাইনাস z, অ্যাডিটিভ ইনভার্স অফ মাইনাস z উইল বি z, এই তো ব্যাপার। আচ্ছা,
এটা দেখো মাল্টিপ্লিকেশনও ক্লোজার ল ফলো করে, সেটা হচ্ছে z1 z2 যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয় তাহলে z1 ইন্টু z2 দ্যাট উইল বি আ কমপ্লেক্স নাম্বার। কমিউটেটিভ ল হচ্ছে z1 ইন্টু z2 ইকুয়াল টু z2 ইন্টু z1, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে z1 ইন্টু z2 ব্র্যাকেটে z3 ইকুয়াল টু z1 ইন্টু z2 z3, ঠিক আছে। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে z ইন্টু 1 ইকুয়াল টু 1 ইন্টু z ইকুয়াল টু z, ঠিক আছে। মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা কি জিনিস না z ইন্টু 1 বাই z ইকুয়াল টু 1, তাহলে z এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে 1 বাই z, 1 বাই z এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে z, ঠিক আছে। আর মাল্টিপ্লিকেশনটা বলছে ডিস্ট্রিবিউটিভ লকে ফলো করে, সেই জন্য z1 ইন্টু z2 প্লাস z3 হয়ে যাচ্ছে z1 z2 প্লাস z1 z3, ঠিক আছে। এখানে একটা কনসেপ্ট এসেছে কনজুগেট কমপ্লেক্স নাম্বারে। কনজুগেট কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা কি না এটা দেখো, সাপোজ z1 ইকুয়াল টু x প্লাস iy, তাহলে এর কনজুগেট কি হবে z1 ইকুয়াল টু x মাইনাস iy, মানে i এর জায়গায় তোমাকে মাইনাস i দিতে হবে, যদি প্লাস i থাকে তাহলে মাইনাস i দিতে হবে, মাইনাস i থাকলে প্লাস i দিতে হবে। দেখো এটা একটা আমরা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করি, এখানে দেখো দেখাচ্ছি এটা আর এটা পোলার ফর্মে আমরা দেখাচ্ছি, তাহলে p হচ্ছে x প্লাস iy, ঠিক আছে, r কমা থিটা এটা r, ঠিক আছে। এটা আমরা করতে পারি, উই ক্যান ড্র দিস। আচ্ছা দেখো so this is the real axis and this is the imaginary axis suppose, okay। এখন আমরা একটা নাম্বার নিলাম এরকম, এখানে আমি একটা p ফর্ম নিলাম, তাহলে z, সাপোজ এটা x এটা y, তাহলে z ইকুয়াল টু x প্লাস iy, z ইকুয়াল টু x প্লাস iy, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে r, ঠিক আছে। তাহলে r কমা থিটা ফর্মে আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করলাম z ইকুয়াল টু x প্লাস iy। এবার আমি যদি বলি এর কনজুগেট কি হবে, এর কনজুগেট বের করতে গেলে ঠিক এর ইমেজটা নিতে হবে। এর ইমেজটা কি হবে, এর ইমেজটা ঠিক উল্টো দিকে এই দিকে হবে, এর ইমেজটা ঠিক আছে, এর ইমেজটা এইটা হবে, থিটা, ক্লিয়ার। তাহলে এর ইমেজ হবে p ড্যাশ, সেটা হলো z বার, z বার কি হচ্ছে ইকুয়াল টু x মাইনাস iy, ঠিক আছে, x মাইনাস iy। তাহলে z বার তার বার সেটা হয়ে গেল z, z প্লাস z বার ইকুয়াল টু টুয়াইস রিয়েল বার। কি করে হচ্ছে না z ইকুয়াল টু ধরে নাও z ইকুয়াল টু x প্লাস iy, z বার তাহলে কত হবে কনজুগেট x মাইনাস iy। আচ্ছা করা যাক, z প্লাস z বার করে দেখি কি হচ্ছে, উইল গেট টুয়াইস x, তার মানে এটাকে আমরা উই ক্যান রাইট ইট ডাউন, x মানে কি রিয়েল অফ z, এই জন্য এটাকে আমরা লিখছি টুয়াইস রিয়েল অফ z। সিমিলারলি z মাইনাস z বার যদি করি টুয়াইস ইমাজিনারি অফ z, এরকম ভাবে পাবো z প্লাস z বার ইকুয়াল টু 0। কি বলছে z প্লাস z বার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে z প্লাস z বার ইকুয়াল টু 0 যদি লিখি তাহলে আমরা কি লিখবো টুয়াইস x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 0 বললে তখন আমরা z টাকে কি বলবো, x যদি 0 হয় this will be a purely imaginary number। কাকে purely imaginary number, কাকে purely real number বলছি না, যখন কোনো একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টটা 0 তখন আমরা সেটাকে একটা পিওরলি ইমাজিনারি নাম্বার বলছি, আর যখন কোনো একটা ইমাজিনারি নাম্বার 0 তখন আমরা পিওরলি রিয়েল নাম্বার বলছি। তাহলে যদি বলি 0 as such কি কমপ্লেক্স নাম্বার, ইয়েস 0 ইজ এ কমপ্লেক্স নাম্বার। হোয়াই,
জিরো ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ, দেখো জিরোকে আমরা এইভাবে লিখতে পারি, জিরো ইকুয়াল টু আমরা লিখতে পারি জিরো প্লাস আই ইন্টু জিরো। জিরোকে আমরা কি লিখতে পারি, জিরো প্লাস আই ইন্টু জিরো, ঠিক আছে। তাই জিরো হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এটাও খুব ইম্পর্টেন্ট, আমি এই জিনিসটাও করাবো, কিউব রুট অফ ইউনিটি। এখান থেকে আমরা ওমেগার ভ্যালুটা বের করব, ওমেগার আর প্লাস ওমেগা মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার বের করব আমরা, আমি দেখাচ্ছি এটা। তার আগে আমরা এই অঙ্কটা করি। এই অঙ্কটা কি বলছে, এটা একটু ভুল আছে টাইপ না, 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই হোল কিউব। এটা আমাকে উই নিড টু ইভ্যালুয়েট 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই হোল কিউব। কীভাবে করবে না, বিফোর সলভিং দিস আমরা আগে এটা দেখে নিই, 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই কী হবে, ইকুয়াল টু 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই বাই 1 প্লাস আই, এই তো। তাহলে এটা কি হবে, 1 প্লাস আই স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, এই তো। তাহলে এটা কি হবে, 1 প্লাস আই স্কোয়ার প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস 1 প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস অফ মাইনাস 1, রাইট, বিকজ আই স্কোয়ার ইকুয়াল টু minus 1. Then we can write it as 2i by 2 equal to i. তাহলে এটা আলটিমেটলি ভ্যালুটা আমরা পেলাম কি, এটার ভ্যালুটা পেলাম আমরা i পেলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, i কিউব। i কিউব মানে কত, i স্কোয়ার ইন্টু i, i স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 ইন্টু i, সো ইউ উইল গেট মাইনাস i। ক্লিয়ার? আচ্ছা, ফাইন্ড দ্য কনজুগেট অফ x প্লাস আই ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আমি কি লিখছি, আগে এটাকে এইভাবে লিখি, x প্লাস আই ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস আই ওয়াই জেড। উই নিড টু ফাইন্ড আউট কি, আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে জেড বার বের করতে হবে, রাইট। তাহলে এটাকে আগে আমরা একটু রেশনালাইজ করি, x প্লাস আই ওয়াই বাই এক্স মাইনাস আই ওয়াই। রেশনালাইজ করতে গেলে কি হবে, নিচে যেটা আছে নিউমারেটর ডিনোমিনেটর, তাই তো, ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে আমরা মাল্টিপ্লাই করব ওপরে নিচে। তাহলে ডিনোমিনেটরের কনজুগেট মানে x প্লাস আই ওয়াই, তাহলে এটা দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দেবো। তাহলে আমরা কি পাবো, x প্লাস আই ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। a plus b square, so we will get x square plus I square y square plus twice I xy, right, divided by a plus b into a minus b simply, so we will get x square minus I square y square. So x square minus y square plus twice I xy divided by x square plus y square. কেন এটা করলাম না, আমরা আই স্কোয়ারের জায়গায় মাইনাস 1 পুট করে দিলাম। হ্যাঁ, এখানে ব্র্যাকেটে লিখতে পারো সিন্স আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখছি, ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট, প্লাস আই ইন্টু টুয়াইস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আমাদের যে জেডটা ছিল, সেই জেডটা আমরা কি পেলাম, আলটিমেটলি আমরা এটাকে পেলাম, এই জিনিসটাই এটা। তাহলে এটাকে আমরা পেলাম অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট, প্লাস আই ইন্টু টুয়াইস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেলাম, তাই তো। তাহলে এবার প্রশ্ন আসছে, জেড বার আমাকে বের করতে হবে। জেড বার কি হবে, জেড বার হবে আই এর জায়গায় মাইনাস আই পুট করে দেবো, সো উইল গেট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু টুয়াইস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট। তাহলে এটা আমরা পাচ্ছি এক্স স্কোয়ার
माइनस वाई स्क्वायर के আমরা লিখব i স্কয়ার y স্কয়ার মাইনাস 2i xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার কে আমরা লিখব মাইনাস i স্কয়ার y স্কয়ার। সো এটা কি হবে x মাইনাস iy স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস iy a প্লাস b ইনটু a মাইনাস b সিম্পলি a plus b into a minus b. So we will get x minus iy by x plus iy. ঠিক আছে, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি x minus iy divided by x plus iy. ঠিক আছে, z bar. This is the answer. আচ্ছা, এই অঙ্কটা দেখো, এখানে বলা হচ্ছে x plus iy equal to 3 divided by 2 plus cos theta plus i sin theta. Prove that x square plus y square equal to 4x minus 3. কিভাবে করবে? এখান থেকে আগে x আর y এর ভ্যালু আগে বের করতে হবে, করতে হবে নিয়ে তারপরে এটাকে প্রুভ করতে হবে। এখানে একটু দেখা যাক, x প্লাস iy টা দেওয়া আছে, তাহলে আমরা এক কাজ করতে পারি, এটাকে আগে একটু রেশনালাইজ করি। কি আছে? x প্লাস iy ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস cos থিটা প্লাস i sin থিটা আছে। তো এটাকে একটু রেশনালাইজ যদি করি, তাহলে 3 2 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। আর এটাকে আমরা করতে পারি 2 প্লাস cos থিটা মাইনাস দিয়ে গুণ করছি, সো ইট উইল বি মাইনাস i স্কোয়ার sin স্কোয়ার থিটা, এই ব্যাপারটা এসে যাবে। তাহলে এটা আমরা পাচ্ছি 3 ইন্টু 2 plus cos theta minus i sin theta, তাই তো, ডিভাইডেড বাই, এটাকে একটু এক্সপ্যান্ড করে দিই, 4 plus 4 cos theta plus cos square theta plus sin square theta। কেন প্লাস sin square theta হয়ে গেল না? আমরা i স্কোয়ারের জায়গায় -1 পুট করে দিলাম। তাহলে এটা আমরা পাচ্ছি 3 ইন্টু 2 plus cos theta মাইনাস i sin থিটা ডিভাইডেড বাই, এটা কি পাচ্ছি? এটা cos স্কয়ার থিটা প্লাস i স্কয়ার থিটা মানে 1, তাহলে আমরা এটা পাচ্ছি 5 প্লাস 4 cos থিটা, এই তো, এটা পাচ্ছি। আচ্ছা, এইখানটাই লিখি, তাহলে x প্লাস iy আলটিমেটলি কি হলো? x প্লাস iy ইকুয়াল টু 3 into 2 plus cos theta divided by 5 plus 4 cos theta, তাই তো, প্লাস, সরি প্লাস নেই, মাইনাস 3 ওখানে মাল্টিপ্লাই হবে, 3 into sin theta ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা। তাহলে এখান থেকে আমরা x আর y এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। x কত হবে? x হবে 3 ইন্টু 2 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা। y কত হবে? y হবে মাইনাস 3 sin থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা। ঠিক আছে, আচ্ছা, আমাকে প্রুভ করতে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 4x মাইনাস 3। সো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, আমি যদি এইভাবে লিখি, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x এইদিকে চলে এলো, আমি একটা 4 অ্যাড করে নিলাম, তাহলে 4 - 3, মানে আমাকে করতে হবে x - 2 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। উই হ্যাভ টু প্রুভ দিস, রাইট? তাহলে এখান থেকে আমরা যদি x - 2টা বের করি, কি আসে? এইটা আমাকে করতে হবে, তো এইটা আমাকে প্রুভ করতে হবে। আচ্ছা, দেখা যাক।
x মাইনাস 2 কত হবে? x minus 2 will get 6 plus 3 cos theta divided by 5 plus 4 cos theta minus 2 তাহলে 6 minus 10 মানে minus 4 আর 3 cos theta minus 8 cos theta তাহলে minus 5 cos theta এটা আসবে by 5 plus 4 cos theta ঠিক আছে x minus 2 তাহলে আমি একটু আরেকটা স্ক্রিন নিচ্ছি আমি কি পেলাম তাহলে x minus 2 equal to আমি পেলাম minus 4 plus 5 cos theta by 5 plus 4 cos theta এই তো আর y মানে পেয়েছি আমি minus 3 sin theta by 5 plus 4 cos theta এবার আমি এটাকে স্কয়ার করে দিলাম বোথ সাইড তাহলে কি পাচ্ছি আমি x minus 2 স্কয়ার plus y স্কয়ার equal to 4 plus 5 cos theta square plus 9 sin square theta divided by কি পাচ্ছি আমি 5 plus 4 cos theta square আমি পাচ্ছি 16 plus 40 cos theta plus 16 plus 25 cos square theta plus 9 sin square theta এটা আমরা পাচ্ছি 16 plus 40 cos theta plus 25 cos square theta plus 9 sin square theta divided by আমরা কি পাচ্ছি 5 plus 4 cos theta square এটাকে আমরা কিভাবে লিখব এখানে দেখা যাচ্ছে cos theta নেই সো এটাকে আমরা কনভার্ট করে দেব 9 sin square theta মানে হচ্ছে 9 into 1 minus cos square theta তাই তো তাহলে আমরা ওখান থেকে পেয়ে যাচ্ছি 16 আর 9 25 plus 40 cos theta plus 16 cos square theta এটা পেয়ে যাচ্ছি আমরা ডিভাইডেড বাই 5 plus 4 cos theta এটা কেন লিখতে পারলাম না আমরা জানি ওই নো sin square theta equal to 1 minus cos square theta এটা সিম্পলি আমরা লিখতে পারি 5 plus 4 cos theta তার স্কয়ার ডিভাইডেড বাই 5 plus 4 cos theta তার স্কয়ার ইকুয়াল টু 1 হেন্স প্রুভড ঠিক আছে তাহলে আমরা এটা কি প্রুভ করলাম x minus 2 তার স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 উই প্রুভড আচ্ছা এই অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট খুব ভালো একটা অঙ্ক এটা যেই মেনে এসেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসেছিল তো অঙ্কটা পড়ো একটু দেখো বলছে z belongs to c তাহলে z is a complex number আর একটা হচ্ছে imaginary of z equal to 10 বলা আছে it satisfied the equation 2z minus n by 2z plus n equal to 2i minus 1 এবার আমাদেরকে দেখতে হবে n এর ভ্যালু কত ঠিক আছে তাহলে প্রথমে অঙ্কটা শুরু করবে যখন ধরে নাও let z equal to x plus iy কেন এরকম ধরলাম আমরা না যেখানে i equal to root over minus 1 আর z belongs to capital C C মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার C মানে কি C মানে কমপ্লেক্স নাম্বার তাই ক্যাপিটাল C represents the set of complex numbers তাই তো C হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার তাহলে z equal to x plus iy তাহলে ইমাজিনারি অফ z কত ইমাজিনারি অফ z বলছে 10 ইমাজিনারি অফ z মানে কত y তাহলে y equal to 10 ঠিক আছে y equal to 10 আচ্ছা এবার দেখো বলা হচ্ছে 2z minus n
divided by 2z plus n equal to 2i minus 1, sorry, 2i minus 1. তাহলে এটা কি হবে 2z minus n equal to 2i into 2z plus n minus 2z plus n, এই তো। এটাকে একটু সলভ করো, দেখো এটা সলভ করলে কি আসবে, দেখো 2z minus n equal to 4iz plus 2in minus 2z minus n, মাইনাস n কেটে যাবে, ঠিক আছে। কি আসছে তাহলে এখান থেকে আসছে দেখো এই 2z এইদিকে আসছে, তাহলে 4z ইকুয়াল টু আমরা পাচ্ছি 2i কমন যাও, তাহলে n প্লাস 2z, এই তো, এটা আসছে। এবার z এর জায়গায় উইল পুট x প্লাস iy ইকুয়াল টু 2i n প্লাস 2x প্লাস 2iy, আমরা x প্লাস iy ভ্যালুটা পুট করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 4x প্লাস i ইন্টু 4y ইকুয়াল টু twice in plus 4ix plus 4i square y equal to minus 4y plus i যদি কমন যায় আমরা পাচ্ছি 4x plus 2n। তাহলে এটা যদি আমরা কম্পেয়ার করি আমরা কি পাচ্ছি 4x equal to minus 4y or x equal to minus y মানে কত minus 10, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম, বিকজ এখান থেকে দেখো y equal to 10 আমরা জানি অলরেডি গিভেন। আর একটা কম্পেয়ার করছি আমরা কি পাচ্ছি 4y equal to 4x plus 2n। এখান থেকে কি পেতে পারি আমরা, এখান থেকে পেতে পারি দেখো যদি ভ্যালুটা পুট করে দাও তাহলে you will get 2n equal to 40 plus 40 equal to 80, তাহলে n এর ভ্যালু আসছে আমার 40। তাহলে আমি কত পেলাম, x equal to আমি পেলাম -10 আর n equal to আমি পেলাম 40। x মানে কি রিয়েল অফ z, তাই তো, তাহলে রিয়েল অফ z equal to -10 আর n equal to 40, তাহলে অপশন সি ইজ কারেক্ট। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটা একটু করতে পারো তোমরা নিজেরাও। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলছে, ক্যাপিটাল এ হচ্ছে থিটা, হোয়ার থিটা বিলংস টু -π/2 +π/2। এখানে ওপেন ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যালের একটা ব্যাপার আছে, তোমরা জানো নিশ্চয়ই, তবু আমি আরেকবার এক্সপ্লেন করছি। দেখো যখন আমরা বলি x বিলংস টু, এরকম আমরা বলি -π/2, π। আচ্ছা x না করে এটাকে আমি একটু লিখে দিলাম থিটা, সাপোজ এটাকে আমি লিখে দিলাম থিটা, এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, ঠিক আছে। মানে এখানে -π/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, তার মানে থিটাটা কখনোই -π/2 আর প্লাস আর পাইয়ের ইকুয়াল হবে না। কিন্তু এটাকে যদি আমি লিখতাম থিটা বিলংস টু, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি লিখতাম -π/2, পাই, এটাকে আমরা ক্লোজড ইন্টারভ্যাল বলি, এখানে কি হবে সেক্ষেত্রে কিন্তু লেস দ্যান ইকুয়াল টু হবে, তাহলে এরকম হবে। মানে এখানে থিটাটা -π/2 আর পাইয়ের মধ্যে থাকছে, তার সাথে সাথে ইট ক্যান বি ইকুয়াল টু -π/2, ইট ক্যান বি ইকুয়াল টু পাই, এটা হচ্ছে ডিফারেন্স। এবার এখানে আমাদের কি বলেছে, এখানে বলছে, আচ্ছা এটা আমি একটু মুছে দিলাম, এখানে মুছে দিলাম। এখানে দেখো
এখানে বলছে যে 3 প্লাস 2i sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 2i sin থিটা, এটা বলছে পিওরলি ইমাজিনারি নাম্বার। পিওরলি ইমাজিনারি নাম্বার হলে কি হবে? পিওরলি ইমাজিনারি নাম্বারের রিয়েল পার্ট উইল বি 0, ঠিক আছে, রিয়েল পার্ট উইল বি 0। তাহলে এই নাম্বারটাকে আমি লেট, এটা হচ্ছে z ধরে নিলাম, লেট z ইকুয়াল টু দিস। তাহলে এটাকে আমরা কি করব? 3 প্লাস 2i sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 2i sin থিটা, এটাকে এর কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। তাহলে 1 প্লাস 2i sin থিটা, 1 প্লাস 2i sin থিটা, ঠিক আছে। তাহলে এটা কি হবে? 3 প্লাস 2i sin থিটা ইন্টু 1 প্লাস 2i sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 4i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এটাকে কিভাবে লিখবো আমরা? 3 প্লাস 2i sin theta, 6i sin theta, so we will get 8i sin theta plus 4i square sin square theta, ঠিক আছে। এটাকে কি লিখবো? 1 প্লাস 4 sin square theta, i স্কোয়ার মানে হচ্ছে -1, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি লিখছি? 3 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস i ইন্টু 8 সাইন থিটা, আমি ভেঙে নিচ্ছি, ডিভাইডেড বাই 1 প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা বলছি কি, এই যে এক্সপ্রেশনটা এলো জেড এর, এটা পিওরলি ইমাজিনারি হবে কখন? যখন এই যে রিয়েল পার্টটা ইকুয়াল টু 0 হবে। তার মানে আমরা এটাকে লিখব 3 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস 4 সাইন স্কোয়ার থিটা, দিস ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে কি পাচ্ছি এখান থেকে আমরা? এখান থেকে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/4। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? সাইন থিটা ইকুয়াল টু পাচ্ছি প্লাস মাইনাস √3/2। এবার দেখো, এবার যেহেতু বলা আছে থিটাটা -π/2 থেকে +π এর মধ্যে, সিন্স এইভাবে লেখো -π/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, তাহলে √3/2 ইট ক্যান বি হ্যাভিং √3/2, ইট ক্যান বি হ্যাভিং -√3/2। √3/2 যদি হয় তাহলে ভ্যালুটা কত হবে? 60 ডিগ্রি হতে পারে অথবা 120 ডিগ্রি হতে পারে। তার মানে 60 ডিগ্রি মানে হচ্ছে π/3 হতে পারে। তাহলে থিটা কি হতে পারে ভ্যালুটা? থিটার ভ্যালুটা হতে পারে π/3। অ্যাকচুয়ালি থিটা নয়, এটা আমার বলা উচিত ক্যাপিটাল এ এর ভ্যালুটা কি হতে পারে? এ এর ভ্যালুটা হতে পারে π/3 হতে পারে, হতেই পারে 2π/3 হতে পারে, মানে 120 ডিগ্রি হতে পারে। আর -√3/2 যদি হয় মানে -π/3ও হতে পারে, কিন্তু -60 ডিগ্রি, -60 ডিগ্রি হতে পারে, কারণ -60 ডিগ্রিটা -90 ডিগ্রি আর 180 ডিগ্রির মধ্যেই হচ্ছে, তাই এটাকে -π/3ও আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এবার বলছে এদের সাম কি হবে? সাম করে দাও, এদের সাম করলে উইল গেট 2π/3। তাহলে অ্যান্সার হবে ডি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, 4 অপশন 4। অ্যান্সার আমরা কি পেতে পারি?
2π/3, so answer will be D. D is the correct answer. তো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখতে পারো কিভাবে করলাম। যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাকে আলাদা করেও পিং করতে পারো তোমরা। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটাও একদম আজকে একদম ফার্স্ট ক্লাস হচ্ছে, তো একদম ফার্স্ট বেসিক ক্লাসটা করছি আমরা, বেসিক ক্লাস করছি এবং এটা আয়ের ওপর নিচ্ছি মেনলি। পরের দিন মডিউলাস অ্যামপ্লিটিউডের ওপর করাবো, তারপর অয়লার্স ফর্ম করাবো, u⁻i⁻, একটা ক্লাস নেব শুধু কমপ্লেক্স নাম্বারের লোকাসের ওপর, সার্কেল থাকবে, স্ট্রেট লাইন থাকবে, তাই অনেকগুলো ক্লাস হবে। ফার্স্ট ক্লাসটা দেখো, এটা কি বলছে, বলছে -2 মাইনাস 1/3 ইন্টু i কিউব ইকুয়াল টু x প্লাস iy ডিভাইডেড বাই 27, i ইকুয়াল টু √(-1) আমরা জানি। আচ্ছা, এটাকে প্রথমে আমরা আগে এক্সপ্যান্ড করে দিই, a মাইনাস b, a প্লাস b হোল কিউব যাই বলি আমরা, তাহলে a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব, এই তো a প্লাস b হোল কিউব, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব ইকুয়াল টু x প্লাস iy ডিভাইডেড বাই 27, এই তো। এবার এটাকে কিভাবে লিখবো, -8 মাইনাস 3 কেটে যাচ্ছে এখানে, তাই তো, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 ইন্টু i, তাহলে -4i এখান থেকে আসছে। এখান থেকে কি আসছে, প্লাস 3 ইন্টু -2 ইন্টু i স্কোয়ার বাই 9 আসছে, মাইনাস i কিউব বাই 27 আসছে ইকুয়াল টু x প্লাস iy বাই 27, এইটা আসছে আমাদের। কি করব, এটাকে আমরা এবার -8 মাইনাস 4i, এটা কি হবে, i স্কোয়ার মানে হচ্ছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা 3 কাটা যাচ্ছে, তাহলে প্লাস 2/3, ঠিক আছে, i স্কোয়ার মানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাস i বাই 27 ইকুয়াল টু x বাই 27 প্লাস i ইন্টু y বাই 27, এইটা আসছে। তাহলে এইবার এটাকে আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি আলাদা করি, তাহলে আমরা কি পাচ্ছি, x বাই 27 ইকুয়াল টু আমরা পাচ্ছি 2/3 মাইনাস 8, 2/3 মাইনাস 8, আর তাহলে এখান থেকে আমরা x মানে পাচ্ছি কত, 27 মানে 9, 198 হলো। আবার আমরা যদি y টা কম্পেয়ার করি, আমরা পাচ্ছি y বাই 27 ইকুয়াল টু কত পাচ্ছি, 1/27 মাইনাস 4, তাহলে y ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, -107। আমাদেরকে কি বের করতে হবে, y মাইনাস এক্স, দেখা যাক y মাইনাস এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, -107 প্লাস 198, 8 থেকে 7 গেল 1, 9, তাহলে 91 হচ্ছে অ্যান্সার, এ অ্যান্সার কত পাচ্ছি আমরা, 91, মানে অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, আমরা অনেকটা ক্লাসের শেষের দিকে প্রায় চলে এসেছি।
এই অঙ্কটা ভালো করে বুঝবে। আবার আরেকটা অঙ্ক করবো, এই অঙ্কটা করলে আজকে ক্লাসটা শেষ হবে। দেখো খুব ইম্পর্টেন্ট, যেটা তখন আমি তোমাদেরকে বলছিলাম যে কিউব রুট অফ ইউনিটি, কিউব রুট অফ ইউনিটি ইকুয়াল টু এক্স। সে তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে এক্স এস কিউব ইকুয়াল টু 1। তাহলে কি পাবো আমি, এক্স এস কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এক্স এস কিউব মাইনাস 1 কিউব, এই তো ইকুয়াল টু 0। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই তো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু 1 অর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স এর ভ্যালু কত, শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে দাও, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ab ডিভাইডেড বাই 2a। তার মানে আমরা এটা পেয়ে যাচ্ছি কত, এখান থেকে আসছে এক্স এর ভ্যালু কত, মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। কি করি আমরা, এগুলোকে আমরা জেনারেলি ওমেগা ধরে নিই। তাহলে এক্স এর একটা ভ্যালু পাচ্ছি আমরা 1, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কোনটা, ওমেগা হচ্ছে মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2। তাহলে ওমেগা স্কোয়ার কোনটা হচ্ছে, মাইনাস আই মাইনাস রুট 3i বাই 2, তাই তো। তুমি এটা স্কোয়ার করো, দেখো ইউ উইল গেট ওমেগা স্কোয়ার। 1 প্লাস মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2 তার স্কোয়ার করো, ওমেগা স্কোয়ার করো, দেখবে মাইনাস 1 মাইনাস রুট 3i হচ্ছে, ঠিক আছে। 1 মাইনাস 3i স্কোয়ার মানে 1 মাইনাস 3 মানে মাইনাস 2 প্লাস 2, তারপর 2 2 কেটে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইকুয়াল টু 1 আর একটা কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। এই দুটো আমরা লিখতে পারি, ঠিক আছে। এখন আমরা কি লিখব, এইটা একটু মুছে দিচ্ছি, এইদিকে অঙ্কটা করতে হবে আমাকে। কি বলছে, 3/2 প্লাস i ইন্টু রুট 3/2 টু দি পাওয়ার 50 ইকুয়াল টু 3 to the power 25 into x plus iy। এখান থেকে কি করব আমরা, রুট 3/2 কমন নিয়ে নেব। রুট 3 যদি কমন নিই তাহলে কি আসবে, আচ্ছা এইটা দেখা যাক। এখান থেকে দেখো কি হয়, 2 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কমন নাও 1 প্লাস রুট 3i হলো। তাহলে মাইনাস 2 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস রুট 3i। এখান থেকে আমরা কি করতে পারি, রুট 3 যদি কমন নিই, রুট 3/2 যদি কমন নিই তাহলে আসছে এখানে রুট 3 প্লাস i হোল টু দি পাওয়ার 50 ইকুয়াল টু 3 to the power 25 ইন্টু এক্স প্লাস iy, এই তো। তাহলে এখান থেকে কি আসছে, এটা রুট 3 to the power 50 মানে 3 to the power 25 বাই 2 to the power 25 into root 3 plus I to the power 50 equal to 3 to the power 25 into x plus iy। 3 to the power 25 দেখো কেটে যাচ্ছে, ঠিক আছে, কেটে যাচ্ছে। তাহলে আসছে আমার 1/2 to the power 25 ইন্টু আইটা যদি কমনই নিই তাহলে i to the power 50 যদি কমন নিই
তাহলে এখানে আসছে আমার 1 প্লাস মাইনাস রুট 3i হয়ে যাচ্ছে, 1 মাইনাস রুট 3i হোল টু দি পাওয়ার 50, তাই তো? আচ্ছা, এইখানে এটা একটু ভুল লিখেছি, এটা টু দি পাওয়ার 50 হচ্ছে, একটু ভুল লিখেছি এটা। এখান থেকে এসে যাচ্ছে, দেখো ওমেগা ইকুয়াল টু কত হচ্ছে, 2 ওমেগা ইকুয়াল টু মাইনাস যদি কমন নাও 1 মাইনাস রুট 3i, ঠিক আছে? তাহলে এটা আসছে আমার i টু দি পাওয়ার 50 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 50, 1 মাইনাস রুট 3i মানে হচ্ছে মাইনাস 2 ওমেগা টু দি পাওয়ার 50 ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এই দিকটা আমি একটু মুছে দিচ্ছি। মাইনাস টু দি পাওয়ার 50 প্লাস হয়ে যাচ্ছে, তাই 2 টু দি পাওয়ার 50 2 টু দি পাওয়ার 50 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি i টু দি পাওয়ার 50 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 50 ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? তাহলে এবার ওমেগা i টু দি পাওয়ার 50 মানে i স্কোয়ার বা i টু দি পাওয়ার 4 করে দিই, আর একটু বেটার হবে, i টু দি পাওয়ার 4 টু দি হোল টু দি পাওয়ার 12 48 ইন্টু i স্কোয়ার, ঠিক আছে? ওমেগা কিউব টু দি পাওয়ার 16 করে দিই ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এইভাবে যদি লিখি তাহলে আমরা i টু দি পাওয়ার 4 মানে 1, 1 টু দি পাওয়ার 12, i স্কোয়ার মানে মাইনাস 1, ওমেগা কিউব মানে 1, 1 টু দি পাওয়ার 16 ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটা কত হবে, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কত হবে, মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার মানে কত আমাদের যা ছিল, মাইনাস অফ মাইনাস 1 মাইনাস রুট 3i, তাই তো, বাই 2, তার মানে এটা আসছে হাফ প্লাস রুট 3i বাই 2। অর্ডার্ড পেয়ার চেয়েছে এক্স আর ওয়াই এর, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স আর ওয়াই এর অর্ডার্ড পেয়ার হাফ কমা রুট 3 বাই 2, হাফ কমা রুট 3। So answer is D, option D is correct. Very important problem, very important problem. বুঝতে না পারলে তোমরা আমার সাথে আবার কন্ট্যাক্ট করবে। তো আজকের ফার্স্ট ক্লাস হিসাবে আমি এর বেশি আর করাচ্ছি না, অনেকগুলো অঙ্ক করালাম। তো ঠিক আছে, আমি মনে হয় ফার্স্ট দিনের জন্য দিস ইজ এনাফ ফর দ্য ডে, আজকের জন্য অনেকটাই হয়েছে। সেকেন্ড ক্লাসে আমরা আবার আসবো অ্যামপ্লিটিউড, মডিউলার আর অয়লার ফর্ম নিয়ে, ঠিক আছে? ততক্ষণে তোমরা এই অঙ্কগুলো করে ফেলো, আর তোমাদের একটা প্রবলেম সেটও অ্যাপে আপলোড করা হয়েছে, সেটা সলিউশনও দেওয়া হবে, তোমরা একটু নিজেরাও চেষ্টা করো। কোনো রকম প্রবলেম হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, গুড নাইট।